এইবার ফেরেশতারা ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আর জীবনে তোমার কাছে খাবার চাইবো না, এমন তিতা খাবার দিলাম, চতুর্দিকে গুতায় একদম আমার পেটের চামড়াগুলা ছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আর খাবার চাই না গো আল্লাহ, আর খাবার চাই না, আমরার কলিজা শুকায় গেছে গো আল্লাহ, আমরা একটু পানি দিলাও, একটু পানি দেও, ওই পানিটা যেন আমরা খাইয়া অন্তত পক্ষে কলিজাটা একটু ঠান্ডা করতে পারি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও, বান্দায় দেখি এখন পানি খাইতে চাই, তারে একটু পানি দাও। পানিটা কি দিয়া বানাইবে? ওই পানিটা বানাইবে একটা শরবত বানাবে, ওই শরবতটার নাম হচ্ছে গাসসাক। গাসসাক নামক শরবত দিবেন। গাসসাক নামক শরবতটা কিভাবে বানাইবেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও, তার জন্য শরবতের ব্যবস্থা করো। কি দিয়া শরবত বানাইব গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কইব, ও আমার ফেরেশতারা, জাহান্নামীদেরকে আমি মারতে 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 সাদের শরীরটা পচন ধরেছে, শরীর থেকে মরা রক্ত আর পুজ বের হয়ে একটা ড্রেন দিয়ে যাইতেছে জাহান্নামের আরেকটা জায়গায়। যাও যাও, ওই ড্রেনের মরা রক্ত আর পুজ এক জায়গায় করো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই বাবারা, যারা জাহান্নামে যাবে, জাহান্নামটা আরামের জায়গা না শান্তির জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়া পুরাইতে 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 লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, জাহান্নামের তীব্রতার কারণে তাদের মরণ হবে। জাহান্নামীরা আল্লাহর দরবারে আবদার দিয়া ডাক দিয়া বলবেন, রব্বুল আলামিন, এই জাহান্নামের মধ্যে আমরা আছি, অনেক দিন হয়ে গেছে গো আল্লাহ, এক ফোঁটা খাবার নাই, এক ফোঁটা পানি নাই। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে আপনি যদি আমরা একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, জাহান্নামী বান্দারার খিদা লাগছে, তারার একটু খাবারের ব্যবস্থা কর, আপ্যায়নের ব্যবস্থা কর। আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করবেন, একটা ফল দিবেন, যেই ফলটার নাম হচ্ছে যাকুম। কি ফল? যাকুম ফল। এই যাকুম ফলটা তাদেরকে খাবারের জন্য দেয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, যাকুম ফলটা খেয়ে নাও। যাকুম ফলটা কেমন হবে? দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হচ্ছে যাকুম ফলের চতুর্দিকে শুধু কাঁটা থাকবে, ওই কাঁটাগুলা খাবার জন্য যখন পেটের মধ্যে যখন দিবে, পেটের ভিতরে গলা ছিঁড়ে পেটের ভিতরে যাবে এবং পেটের ভিতরে যায় কাঁটাগুলা বৃদ্ধি পেয়ে চতুর্দিকে তার কাঁটাগুলা বের হতে থাকবে। যাকুম ফলের আরেকটা বর্ণনা, যাকুম জাহান্নামের ফল, এমন তিতা হবে, এত তিক্ত হবে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাকুম ফলের একটা বাতাস যদি দুনিয়ার মধ্যে বের হয়, যাকুম ফলের একটু বাতাস যদি দুনিয়াতে লাগে, গোটা মানুষ তিক্ততায় মরে যাবে। দুনিয়ার কোনো খাবারের স্বাদ থাকবে না, যাকুম ফলের একটু বাতাস যদি দুনিয়াতে লাগে। তো যাকুম ফলটা যখন খাওয়াইব, তখন আল্লাহর কাছে ডাক দিয়া কইব, ও আল্লাহ, আল্লাহ উফাস ছিলাম, বালা আসলাম, এমন তিতা ফল আর এমন খাটাযুক্ত ফল তুমি আমরারে খাওয়াইছো। ও আল্লাহ, এখন দেখি মানে ক্ষুধার জ্বালা ওই বালা আসিল, এখন খাইয়া যে জ্বালা হইছে, আল্লাহ অঙ্কা তো আরো বড় কষ্ট লাগছে, আল্লাহ অঙ্কা খিতা করতাম, অঙ্কা খিতা করতাম। আল্লাহ কইব, খাওয়ান চাইছত, খাওয়ান দিছি, আবার এখন সিল্লাস খেললে গিয়া। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা ওই জাহান্নামীরা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আর জীবনে তোমার কাছে খাবার চাইবো না, এমন তিতা খাবার দিলাম, চতুর্দিকে গুতায় একদম আমার পেটের চামড়াগুলা ছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আর খাবার চাই না গো আল্লাহ, আর খাবার চাই না, আমরার কলিজা শুকায় গেছে গো আল্লাহ, আমরা একটু পানি দিলাও, একটু পানি দেও, ওই পানিটা যেন আমরা খাইয়া অন্তত পক্ষে কলিজাটা একটু ঠান্ডা করতে পারি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও, বান্দায় দেখি এখন পানি খাইতে চাই, তারে একটু পানি দাও। পানিটা কি দিয়া বানাই
বানাইবে, ওই পানিটা বানাইবে একটা শরবত বানাবে, ওই শরবতটার নাম হচ্ছে গাসসাক। গাসসাক নামক শরবত দিবেন। গাসসাক নামক শরবতটা কিভাবে বানাইবেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও তার জন্য শরবতের ব্যবস্থা করো। কি দিয়া শরবত বানাইবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া কইব, ও আমার ফেরেশতারা, জাহান্নামীদেরকে আমি মারতে 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 সাদের শরীরটা পচন ধরেছে, শরীর থেকে মরা রক্ত আর পুজ বের হয়ে একটা ড্রেন দিয়ে যাইতেছে জাহান্নামের আরেকটা জায়গায়। যাও যাও ওই ড্রেনের মরা রক্ত আর পুজ এক জায়গায় করো। নাউজুবিল্লাহ বলেন। জাক্কুমের 1 নাম্বার উপাদান। 2 নাম্বারের উপাদান হচ্ছে জাহান্নামী বান্দারা পেশরাব পায়খানা করে তাদের প্রস্রাব পায়খানা গুলারে এক জায়গায় করো। 2টা উপাদান। 3 নাম্বার উপাদান, সেটা হচ্ছে পুরা মোবিলের মতো এক জাতের জিনিস থাকবে। দেখবেন ভাই, মানুষের শরীরের মধ্যে সিঙ্গা লাগাইলে এক জাতের পুরা মোবিলের মতো মরা রক্ত বের হয়। জাহান্নামীদের শরীরের পুজ, মরা রক্ত এবং তাদের পেশাব পায়খানা টকবগে উত্তপ্ত গরম, এমন ভাবে গরম ফুটান্ত করা হবে। ওই জিনিসগুলো এক জায়গায় করে আল্লাহর ফেরেশতারা জাহান্নামী বান্দাদের জন্য পানির ব্যবস্থা করবেন। নিবেন, যাও নাও পানি খাও, তোমাদের জন্য আল্লাহ পানি দিয়েছেন। ওই ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় জাহান্নামী বান্দারা পানিটা টান দিয়া পান করবে। ও বাইরে, ওই পানি পান করার পরে দেখে আরো যন্ত্রণা বেড়ে গেছে। এইবার ভিতরে যা কিছু আসিল পানিয়ে যায় এমন মুসর দিয়েছে, তার ভিতরের যা কিছু ছিল সব আর আতুরি নারী বুড়ি পেছনের রাস্তা দিয়া বের হয়ে গেছে। এইবার ফেরেশতারা জাহান্নামীরা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, ক্ষুধার যন্ত্রণাই তো ভালো ছিল, খাইয়া দিলায় আরেক জ্বালা, খাওয়াইয়া দিলায় আরেক জ্বালা। এরপরে পানি চাইলাম, তৃষ্ণার যন্ত্রণাই তো ভালো ছিল, তৃষ্ণার যন্ত্রণায় পানি দিলায়, পানি খাইয়া বাড়লো আরেক জ্বালা। এইবার দেখি নারী বুড়ি সব পেছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। ও আল্লাহ, আমার দেখি এখন খালি খাইয়াটা আছে, তারপরেও কিন্তু মরণ হবে না। কি হবে না? এটা তার শাস্তির একটা ধরন, তারপরেও তার মরণ হবে না। আল্লাহ ডাক দিয়া কইব, এখন তুই কি চাস? জাহান্নামী ডাক দিয়া কইব, আল্লাহ গো, আর জীবনে খাওয়ান চাইতাম না, আর জীবনে পানিও চাইতাম না। আল্লাহ গো, আমার নারী বুড়ি যেগুলা ছিল ওইগুলারে তাড়াতাড়ি জায়গা ফিট করে দেও, আমি আর দাঁড়াইয়া থাকতে পারতেছি না। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, বান্দার পেছনের রাস্তা দিয়া যেগুলা বের হইছে ওইগুলারে মুখ দিয়া ঢুকায়া আবার জায়গা ফিট কইরা দে। পেছনের রাস্তায় যেটা বাইর হয় এটারে মুখ দিয়া ঢুকাইলে খুব মজা লাগে, খুব ভালো লাগে। ইজ্জত না বেইজ্জত? এইভাবে তাদের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তিগুলা চলতে থাকবে। ওই বান্দাগুলা শেষ পর্যন্ত আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আল্লাহ গো, আমরারে তো অনেক শাস্তি দিয়েছো গো আল্লাহ, আল্লাহ অন্তত পক্ষে একটা দিনের জন্য আমরা শাস্তিটা একটু মওকুফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইন্নাকুম মাকিসুন, না না না, একদিনের জন্য তোমাদের শাস্তিকে মওকুফ করা হবে না। তারপরে বান্দারা আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ, আল্লাহ গো, আমাদের জন্য অন্তত পক্ষে একদিন আমরারে ছুটি দাও, আমরারে সামান্য একটু অবকাশ দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, না না না, তোমাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। শেষ পর্যন্ত অনেকগুলো আবদার আল্লাহর দরবারে করবেন। আবদার করার পরে শেষমেশ জান্নাত জাহান্নামী বান্দারা আল্লাহর দরবারে ডাক দিয়া হইব, ও আল্লাহ, তুমি এত কঠিন, তুমি এত কঠিন, এত কঠিন আমরা জানতাম না আল্লাহ, জানতাম না আল্লাহ, জানতাম না। তবে তোমার কাছে শেষমেশ একটা আবদার, ও আল্লাহ, তোমার একটা কথা কই, আল্লাহ তুমি আমরারে আবার দুনিয়ায় ফাটাও। কই ফাটাও? দুনিয়ায় আমরারে একবারের লাগে ফাটাও। আল্লাহ দুনিয়ায় ফাটাও, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি 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 দিলাম। আল্লাহ, যেই তামসার যেই অবস্থা দেখছি, গ্যারান্টি দিলাম বাম খানদের ফেরেশতায় কলম ধরার সুযোগ পাইতো না, আর পাপ করতাম না। দুনিয়ায় ফাটাইয়া দেখো, কিদা করতাম না, পাপ করতাম না। আল্লাহ, যদি বুঝতাম জাহান্নামের এত আযাবের এত কঠিন শাস্তি তোমার বিধান লঙ্ঘন করলে, তেইলে আমরা আর পাপ করলাম না, ভুল কইরা লাইছি। আল্লাহ, ফাটাইয়া দেখো একবার, গ্যারান্টি দিলাম। এ খালি বয়ে বয়ে খাইব আর এ খালি লিখবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কইব, না না, আর তোমাদেরকে ছেড়ে দেয়া যাবে না, তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, অনেক
এক কথা বলেছি, উলামায়ে কেরাম কত করে তোমরা ডর দেখাইছে, কি এর ডর, তোমরা কি আর ডর উড়ায়নি? হয়তো বা ওয়াজও বইয়া খতকান শুনলে এক জেলা ডরুর লাগে, পরের দিন গিয়ে ওই বেটার কুদাল লই খুব আরম্ভ করে দেবে, বেটার আইন খাটা আরম্ভ করে দেয়। খাটেনি না খাটে না? খাটিং মাস্টার হল হন এরিকেতের টাইম আইছে না? ওরে বাপরে বাপ, কিছু বেটাই না ছিলি এবং কাটিং মাস্টার লাইল খাইটুন নে রে বাবা, হল সিম খাইটুন নে। আবার নন একটা কথা, আমার আবার মুখ বারো খাজলা বেখাজলা, আমি কইয়ালাই ফলতা, আল্লাহ যদি তোর কপালত দন না লিখে থাকে, আরেক বেটার আইল খাইটিয়া সিম টিল্লিয়া আর খান্ডামি কইরা তুই জমিদার হইতে পারতে না বেটা। আল্লাহ দন কপাল রেখে রাখন লাগবো, দন খবালো লাগলে আরেক বেটায় আইল খাইতে তোমার দন কমাইতে পারতো না। আর দন যদি খবালো না থাকে, খান্ডামি কইরা খাইজামি কইরা সুসলামি কইরা সিং টিল্লে ধাক্কায় আর আইল খাইতে জমিদার হওয়া যাইতো না। ইলেন অঙ্কা বুঝছে ঠিক হই, কিন্তু কুদাল্লা লইলে যেমন হাতে কেটকুটি উঠে না, কুপটা লাইলে বরাবরে কেজাইটা কুপটা না দিলে যেমন জুইটি লাগে না, কথা ঠিক না? তো ইটা করলে আল্লাহ সারবো না সারবো না, ধরবো না ধরবো না, সার পাওয়া যাইব নি? সার পাওয়া যাইত না। ও ভাই বাবা হল, আল্লাহ যেন আমরা হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল থেকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখানে আমি অনেক গতবার না, এর আগের বার না কোন বছর জানি আসলাম, এই মুরব্বী বাবা আমার পাশে বসে বসে ওয়াজ শুনছি। আর চেয়ারম্যান সাহেব তো আসেনি, সুন্নিয়তের জন্য নিবেদিত একজন প্রাণ। হবিগঞ্জের জমিন সুন্নিয়তের কোনো ডাক দিলে ইহিন থেকে যেমন মানে কিতা হইতাম তীরের মতো গিয়ে হাজির হইয়া জায়গা। আল্লাহ যেন ওনার এই আমৃত্যু যেন ওনার এই সুন্নিয়তের খেদমতটাকে কবুল করেন। আর লাখাইর জশ্নে জুলুস জাননি আপনারা, লোকটায় বড় কষ্ট করে, মারাত্মক মেহনত করে। আল্লাহ যেন আর কুস্তা দেখুক আর না দেখুক, আমরা আসলে যে সালান আল্লাহ যদি হিসাব টান দেয়, হিসাব টান দিলে আমরা হিসাব দিয়া খারুইতার মনে একটা মিনিট খারুইতার মনে খারুইবার মতো কোনো সালান আমরা নাই। আমরা রক্ষানি সালান আছে আল্লাহর দ্বারে গিয়া অকল কথার জবাব একটু মানুষে হয় না নি। ওই কিছু মানুষ আছে না, হেরে যে তৈ জিঙ্গায় ওই যে হয় না নি, ওইলে ছাগল রে বলে, ছাগলে বলে কথা হয়, ছাগলে কিতা হয় কথা হয়, মানে হেরে যে তা হয় একই মেয়ে মানে হে এটা স্যার আর বুঝতে পারে না। আল্লাহর দরবার আল্লাহ যখন আমরা জিগাইব, আমরা কমো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি তোমার বন্ধুরে মহব্বত করতাই, তোমার বন্ধুর মহব্বত খান আছে, আর কোনো সালান উলান নাই। আল্লাহ ইটার লাগে যদি আমরা সাইরা দেও তো সাইরা দিতে পারো, আর নাই তে তোমার দরবারও যে আমরা না ফাল্লা তুললে কইতাম বলে নাইপে দেখুন কেমদা কুন্ডা উজন আর কুন্ডা বাড়ি, এই সালান আমরা নাই। আমরা আছে নবীর প্রেম, ইশক, মহব্বত আর ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো হাত নাই, যে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, ওই নির্ভেজাল প্রেম ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই, আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন।